আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো এটা একটা আমাদের বাড়ির ভিডিও, ফ্যামিলি ব্লগ, ফ্যামিলি ভিডিও। সকালবেলা আমার চাচি রুটি পরাটা ভাজতেছে, রুটি পরাটা, আর আমরা চুলার চারপাশ দিয়ে বসে আছি খাওয়ার জন্য অধীর আগ্রহে। আমার চাচির হাতের বানানোর যে পরাটা অসাধারণ, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। ইনি আমার চাচি, তো ইনি আমার বাবা। মানুষের টাকা না থাকলে মানুষ কতটা অসহায় হয় আর শিশুর মতো হয়, সেটা এনাকে না দেখলে কেউ বুঝতে পারবেন। আমার চাচির ওর পরোটা ভাজতেছে, আমার বাবা প্লেট নিয়ে বসে আছে। তো চাচি পলাটা তুলে দিচ্ছে। আমরা আরও পিছনে আরও অনেক কয়জন আছি। আমার ছোট চাচাতো ভাই আছে, ওর মেয়ে আছে। হ্যাঁ, তো আমার বাবা পরোটা নিজেও নিছে এবং সে বলতেছে যে দাদুকে দেওয়ার জন্য। আমার দাদু আছে, দাদুকে দিতে বলতেছে। তো চাচি বলতেছে না, একটু পরে দিবা, আমাকে বলতেছে তোমার দাদুকে দিয়ে আসো। তো চাচি বলতেছে না, আমি একবারে খাবার সহ দিয়ে আসবো। এটা আমাদের গ্রামের বাড়ি, আমার ছোট চাচার, ছোট না, মেজো চাচার বাড়ি। তো আমার বাবা তরকারির জন্য অপেক্ষা করতেছে। সে পায়েস আছে, কিন্তু সে পায়েস দিয়ে পরোটাটা খাবে না, বলতেছে যে আমাকে তরকারি দাও। তো তরকারি দিচ্ছে। এখন আপনারা ভাবতেছেন যে তার কাছ থেকে তরকারি নিচ্ছে কেন? আমার মা নেই, আমার মা অনেক আগে মারা গেছে। তো আমার ভাইয়ের বউ আছে, কিন্তু আমরা মাঝে মাঝে সকালবেলা আমরা চাচির কাছে খাই। আমি বেশিরভাগ আমার চাচির কাছেই খাই। ছোটোবেলার থেকে আমার চাচি আমার অনেক ঝামেলা সহ্য করেছে। তো আমি এটা এডিটিং এর সময় আসলে ভুলভাল ভুলে গেছি। তো পরের ভিডিওটা অ্যাডজাস্ট করেছি। এখানে রান্না হচ্ছে হলো আলুর ডাল, মানে আলু ঘাটি রান্না হবে। মাছ, ইলিশ মাছের মানে কাটা কুটা তরকারি থাকে না, ওইটা দিয়ে আমার ছোটো ভাইয়ের বউ আর হচ্ছে আমার অন্য আর এক চাচি আলু ছিলতেছে। তো আমাদের রুটি টুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমাদের চা পর্ব চলতেছে। চাচি চা বানাচ্ছে। আমি এই বাড়িতেই বেশি খাই, এনার রান্না খাই। আমার মা বেঁচে থাকতেও আমি খাইছি, মা মারা যাওয়ার পরে তো আর কথাই নেই, 3 বেলার খাবারই এ বাড়িতে খাই। ওটা আমার জান, আমার মা। মানে কি বলবো, সে একটা আলু নিবে সাহস পাচ্ছে না। আমি বলতেছি নাও, তারপর চাচি বলতেছে নাও, তাহলে বলতেছে ঠিক আছে, অপ্প অপ্প একটা নেই। ওর একটা ভাষা এত সুন্দর লাগে, আল্লাহ মাশাআল্লাহ। তো চা ভাগাভাগি হচ্ছে, ফার্স্ট টাইম হচ্ছে আমাকে দিছে। তারপরে হচ্ছে ওই কাপে ঢাললো, আমার বাবাকে দিছে, আমার দাদু, তারপর আমার ভাইয়ের মেয়ে। মানে চা সবাই খায় না আর কি বাড়িতে। আমার আর আব্বু, তারপর আমার দাদু, তারপর আমার ওই ছোটো ভাই, সবারই 1 কাপ করে চা লাগে। স্পেশালি আমার আমার না হলে হবেই না, আমার আর বাবার চাটা লাগেই। তো চাচি চা করতেছে, আলুগুলো সব রেডি করে দিল আমার ভাইয়ের বউ। এটা আলু ঘাটি হবে মাছের তরকারি দিয়ে। প্রত্যেক দিন আমাদের বাড়ির একটা রুটিন, হয়তো আজকে রুটি হয়েছে, কাল আর একটা হবে, মানে কিছু না কিছু সকালবেলা হবেই, আর আমরা এভাবে একসাথে খাবো। এটা প্রতিদিনের রুটিন একটা গ্রামের বাড়িতেই। সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই দুপুরের রান্নার প্রস্তুতি। এটা হচ্ছে জমির থেকে মিষ্টি কুমড়া তুলে নিয়ে আসছে, মনে হচ্ছে যে মিষ্টি কুমড়াটা নষ্ট। তো চাচি বলছে এখানে রাখো, কাটার পরে দেখা যাক মিষ্টি কুমড়ার কী অবস্থা। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, সাদামাটা বাড়ি। তো প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হয়তো ভিডিও কিছু এলোমেলো আছে, ভয়েস টোনটা অতটাও ভালো না, তবে সময়ের সঙ্গে সব কিছু ইনশাল্লাহ উন্নত করা হবে, মানে ভালো করা হবে। এটা হচ্ছে আমি আমি আমাকে দিছে প্লাস্টিকের মাগে চা। তো যাই হোক, চা পাইছি, ভাগে তো পাইছি। পরে এটা দেখে আমার মানে মাটা নেবে, ও বলতেছে তা আমি ওর ভাষাটা অনেক সুন্দর। যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি, আমরা যেভাবে কথা বলি ও ওইভাবে কথা বলার চেষ্টা করে। ভিডিও যেমনই হোক, ইনশাল্লাহ ভিডিও অনেক ভালো ভিডিও পাবেন। তো প্লিজ 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 আমার ভিডিওটা যারা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখার পর একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই ছাগলগুলো আমার বাবা নিয়ে যাচ্ছে। এই খাসিটা কি সুন্দর মাশাআল্লাহ, এটা আমি কিনেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।